আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজিম। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চতুর্থ দিনের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জু বিন আফনান জানান, স্থাপনা সরিয়ে নিতে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। সে অনুযায়ী স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত ৯ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেন, এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে উচ্ছেদ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী SM আরজ। যুক্ত হয়েছি আমি SM আরজ। কক্সবাজারের যে সুগন্ধা বিচ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা জানেন যে কক্সবাজার যে সুগন্ধা বিচ পয়েন্টে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছিল বা যে ঝিনুকের যে দোকানগুলো রয়েছিল স্থাপনাগুলো রয়েছে, সেই ঝিনুকের দোকানগুলো বা স্থাপনাগুলো উচ্ছেদের অভিযান চলছে গত 3 দিন যাবত ধরে। আজকে টানা চতুর্থ দিনের মতো স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আসলে আজকে যেটা আমরা লক্ষ্য করছি, এখানকার যে দোকানগুলো রয়েছে সেই দোকানদাররা বা ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটি গতকালকে একটা নির্দেশনা ছিল এমনই যে প্রশাসনের পক্ষ থেকে এখানে বুলডোজার নিয়ে এখানে উচ্ছেদ পরিচালনা করার জন্য এসেছিল যে জেলা প্রশাসনের যে সহকারী কমিশনার মজনু বিন আফনানের নেতৃত্বে। এবং এখানকার যে ব্যবসায়ীরা তারা সময় চেয়েছিলেন তারা নিজ উদ্যোগে সহোদ্যোগে এই দোকানগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আজ সকাল 10টা পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যদি তারা নিজ উদ্যোগে সরিয়ে না নিত তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতো। কিন্তু আজ সকাল 11টা থেকে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা এখানকার যে বালিয়াড়িতে যে স্থাপনাগুলো রয়েছে সেই বালিয়াড়ির স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঝিনুক ব্যবসার সাথে যারা জড়িত ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিল যে এইখানে তারা ব্যবসা করতে দীর্ঘদিন ধরে এখন এবং যে প্রশাসনকে তারা সম্মান প্রদর্শন করে প্রশাসনের যে উচ্ছেদ অভিযানকে তারা সহযোগিতা করার জন্য তারা নিজ উদ্যোগে সেই স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে। এই ছিল আজকে আমার সুগন্ধা পয়েন্ট থেকে এই উচ্ছেদের সর্বশেষ। ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস 2026 উদযাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি SM নুরুল আক্তার নিলয়ের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কমিটি গঠন ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ কাকারা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB এর আওতায় 1123টি উপকারভোগী পরিবারকে 540 টাকার বিনিময়ে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার ভোজ্য তেল ও 1 কেজি চিনি প্রদান করা হচ্ছে। এদিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ভিজিটির চাল বিতরণ করা হয়েছে। আজ শিলখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের 170টি সুবিধাভোগী পরিবারের মাঝে 30 কেজি করে ভিজিটির চাল বিতরণ করা হয়। অপরদিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের 171টি সুবিধাভোগী পরিবারের মাঝে 30 কেজি করে ভিজিটির চাল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 188টি সুবিধাভোগী পরিবার 30 কেজি করে ভিজিটির চাল পেয়েছে। এ সময় স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখুন ও ডেঙ্গু মুক্ত থাকুন, এ স্লোগানকে সামনে রেখে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এহসানুল্লাহ শিকদার। এ সময় ডেঙ্গু মুক্ত বাংলাদেশ ও ডেঙ্গু রোগ থেকে সুরক্ষা পেতে বাড়ির আঙ্গিনা, নালা নর্দমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং ঝোপঝাড় কেটে পরিষ্কার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উখিয়ায় সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ATM কাউসার জানান, সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া 15 কার্টুন খেজুর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন হয়েছে।
আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 2 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 1 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যে 6টা 2 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 46 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 2টা 46 মিনিটে, চলবে রাত 8টা 54 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 54 মিনিটে, চলবে রাত 3টা 45 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 45 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 11 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।